মানবতাবাদ ও সেবার উপর যিনি জোর দিয়েছিলেন তিনি হলেন স্বামী বিবেকানন্দ, যিনি বলেছিলেন আগে ফুটবল তারপরে গীতা পাঠ। তবে এটা কিন্তু আমরা অর্ধ সত্য জানি, পুরো কথাটা কেউই জানি না। এমনকি স্বামী বিবেকানন্দ বলেছিলেন যা যুগ চলছে আজ থেকে 50 বছর পর রাস্তার ধারে বিক্রি হবে চপ কাটলেট। আর দেখুন ঠিক তাই, তার কথা মিলে গেল। তবে আজ আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দের চিন্তাধারা, যা আজও চিরস্মরণীয় নবপ্রজন্মের কাছে। তবে চলুন শুরু করি। তবে বলবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে লিখবেন স্বামী বিবেকানন্দের একটি বাণী এবং অবশ্যই আপনার কাছের মানুষদের এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে নতুন প্রজন্ম আরও এগিয়ে যেতে পারে। 1863 সালের 12ই জানুয়ারি কলকাতায় নরেন্দ্রনাথ দত্ত নামে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ। বিশ্ব ধর্ম সংসদে সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলে তার বিখ্যাত ভাষণ দেন, যা বিশ্বকে ভারতীয় দর্শন সম্পর্কে আগ্রহী করে তোলে। স্বামী বিবেকানন্দ শুধুমাত্র একজন ধর্মীয় ব্যক্তিত্বই ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক এবং ভারতের আধুনিক চিন্তাধারার অন্যতম পথপ্রদর্শক, যিনি প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সেতুবন্ধন রচনা করেন। তৎকালীন হিন্দু ধর্ম ছিল ছুত মার্গের ধর্ম, প্রাচীন জ্ঞানমার্গকে পরিত্যাগ করে নানান সামাজিক আচারে পরিপূর্ণ ছিল। এই ধর্মবোধ একদিকে পুরোহিত শ্রেণীর উত্থান, অন্যদিকে অদ্বৈত বেদান্তের সাম্যভাবকে ত্যাগ করে সেই সময় উঁচু জাতের লোকেরা নিচু জাতের লোকেদের বলতো, আমায় ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, আমার জাত যাবে। তাই তো যখন বালক নরেন্দ্রনাথ তার বাবার বৈঠকখানায় যেত এবং সেই বৈঠকখানায় গিয়ে দেখত বিভিন্ন জাতির জন্য আলাদা আলাদা করে হুকো রাখা আছে, তখন ছোট্ট নরেন ভাবত যে দেখিত হুকোটায় টান মেরে জাত যায় কেমন করে। তখন ছোট্ট নরেনের এই জাত যাওয়ার ব্যাপারটা ছোট্ট মনে অনেকখানি জায়গা জুড়ে দাগ কেটেছিল। আবার যখন নিজের সাধন জীবনে স্বামী বিবেকানন্দ বৃন্দাবনের দিকে যাচ্ছিলেন পায়ে হেঁটে, তখন হঠাৎ তার চোখে পড়ে এক ব্যক্তি মনের সুখে তামাক টানছেন। তখন সে ব্যক্তিকে বিবেকানন্দ বলেন, দেখি তো, আমাকেও দাও, দু একটা টান আমিও দিই। তখন ব্যক্তিটি বলেছিলেন, মহারাজ আমি তো ম্যাথর। স্বামীজি সেই কথা শুনে চলে গেলেন। তবে মাঝ রাস্তায় তার মনে হলো, আরে আমি তো সব কিছু ত্যাগ করেছি, আমি তো সন্ন্যাসী, তবে আমার কি করে যাবে? এবং তারপরেই তিনি ফিরে এসে আবার সেই ম্যাথরের হাতেই তামাকের দুটান দিয়েছিলেন। আবার এক সময়ে আমরা দেখতে পাই রাজস্থানের এক ঘটনা, যেখানে রেল স্টেশনে বসে 3 দিন ধরে ভক্তদের সাথে কথা বলছিলেন স্বামীজি। কত মানুষই না তাকে দেখতে আসছিলেন, কারণ তিনি যে সন্ন্যাসী। তবে তার মধ্যে যে তিনি ক্ষুধার্ত ছিলেন সেটি কেউ জানার চেষ্টা করেননি। তবে সেই রেল স্টেশনে এক কুঁড়ে ঘর থেকে এক লোক এসে বললেন, বাবা আপনার তো মনে হয় 3 দিন ধরে কিছুই খাওয়া হয়নি, আমি কি আপনাকে একটু কাঁচা চাল এনে দেব, আপনি কি রান্না করে খাবেন? তখন স্বামীজি বললেন, এ যেন স্বয়ং দেবতা আমার মুখের সামনে অমৃত এনে উপস্থিত হয়েছে। তখন তিনি সেই ব্যক্তিকে বললেন, আমি নিজে প্রস্তুত করব না, তুমি আমাকে তোমার হাতে রান্না করা অন্নই দাও। স্বামীজি তাই পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দজিকে একটি চিঠিতে লিখেছিলেন, হিন্দু ধর্মে বেদ নেই, পুরাণ নেই, ভক্তি নেই, মুক্তিও নেই। হিন্দু ধর্ম ঢুকেছে ভাতের হাঁড়িতে। যারা এক টুকরো রুটি গরিবের মুখে দিতে পারে না, তারা আবার কি মুক্তি দেবে? যারা অপরের নিঃশ্বাসে অপবিত্র হয়ে যায়, তারা আবার অপরকে কিভাবে পবিত্র করবে? নিচু জাতিকে ছুঁয়ো না, তোমার জাতি নষ্ট হবে। এই ছুতমার্গ হলো একটি মানসিক ব্যাধি। তিনি এও বলেছিলেন যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার চোখের জল মুছতে পারে না, অনাথ শিশুকে এক মুঠো খাবার দিতে পারে না,
আমি সেই ঈশ্বরকে বিশ্বাস করি না। আবার আমরা অন্যদিকে দেখতে পাই স্বামীজি আমাদের দিয়ে গেছেন নানান রকমের অভিনব পরিকল্পনা, যেমন ভারতে ডালের স্যুপ, বিদেশে গিয়ে ব্যবসা করো, বেনারসি শাড়ি কেটে স্কার্ট তৈরি করো, এবং তিনি এক পরিচিত ব্যক্তিকে বলেছিলেন 50 বছর পর দেখবি রাস্তার মোড়ে মোড়ে সব কাটলেটের দোকান হবে। আর সত্যিই তাই, আর চপ, কাটলেট, চাউমিন, কত কিছুর দোকান হয়েছে। স্বামীজির কথাগুলি ফলে গেছে। আগে ফুটবল, তারপরে গীতা পাঠ। এই কথাটিও আমরা সঠিকভাবে জানি না, তবে এরও ব্যাখ্যা আজ আমরা করব। গীতা একটি আদ্যপ্রান্ত ধর্মগ্রন্থ। তাকে আত্মস্থ করতে গেলে সবল মস্তিষ্ক জরুরি। আর সবল মস্তিষ্ক হতে পারে একমাত্র নিয়মিত শরীর চর্চা, খেলাধুলা ও শুদ্ধ চিন্তার মাধ্যমে। এর ব্যাখ্যা করতে গিয়ে গীতা পাঠের সঙ্গে ফুটবল খেলার তুলনা টেনেছিলেন স্বামীজি। তিনি বলেছিলেন, আমাদের দুর্ভাগ্য, আমরা আগে গীতা পাঠ করি, তবে ফুটবল খেলি না। আর তার এই মন্তব্যটিকে ঘিরে আজও বিতর্ক চলছে। যে যার মতো ব্যাখ্যা করছেন, অপব্যাখ্যাও করছেন। কেউ কেউ বলে বেড়াচ্ছেন, সত্যি তো গীতা পাঠের চেয়ে ফুটবল খেলাই শ্রেয়, কারণ এটি তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন। আসলে না, তিনি বলেছিলেন ফুটবল খেললে গীতা আরও ভালো করে বুঝবে। তোমাদের রক্ত একটু তাজা হলে তোমরা শ্রীকৃষ্ণের মহতী প্রতিভা বুঝতে পারবে। আমাদের উপনিষদেও বলা আছে, নায়ামাত্মা বলহীনেন লভ্য, অর্থাৎ বলহীনের দ্বারা আত্মজ্ঞান লাভ হয় না। যারা শারীরিকভাবে দুর্বল, যারা মানসিকভাবে দুর্বল, তারা এই জ্ঞান লাভ করতে সক্ষম নন। শরীর চর্চার মাধ্যমে শরীরকে আগে সুস্থ ও সবল করতে হবে, মনকে আরও দৃঢ় করতে হবে। তবেই আমরা গীতায় শ্রীকৃষ্ণের কথা উদ্ধার করে আত্মজ্ঞানের পথ অগ্রসর করতে পারব। তবে বুঝলেন তো স্বামীজির কথা, তিনি কিভাবে নব্য প্রজন্মের কাছে তার ভাবধারাগুলি তুলে রেখেছিলেন। তবে বলবো, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পাশে থাকবেন ভক্তির সাথে। কমেন্টে মতামত জানাতে ভুলবেন না।